লা তাকুলুহুম আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ওয়া হুম ইরযাকুন। যারা শুহাদা, যারা ভালো ভালো মাওলানা, যারা দিনদার পরেজগার জান্নাতি, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না। তারা জীবিত আছে আল্লাহর নিকটে এবং সকাল সন্ধ্যা তাদের জান্নাতি খাবার দেওয়া হচ্ছে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা মনে মনে ভাবি মরে যাব, মাটি হয়ে যাব, মরে যাব, হাড় হাড্ডি আমাদের মাটির সঙ্গে মিশিয়ে যাবে, কবরের ভিতরে আমাদের কোনো কিছুই থাকবে না, আমাদের হিসাব নাই, আমাদের নিকাশ নাই, আমাদের খাওয়া নাই, দাওয়া নাই, আমরা সব পচে সড়ে নষ্ট হয়ে যাব। তবে একটা প্রশ্ন আপনাকে বলবো, মানুষ মরে গেল, পচে সড়ে যদি যায়, বলেন পচে সড়ে কোথায় যায়? পচে সড়েই যদি গেল, গেল তো গেল কোথায়? ওকে হারিয়ে গেল, শেষ হয়ে গেল। মক্কাবাসী কাফেরদের কথা, এটা কাফেরদের। কাফেররা কি বলেছিল জানেন? আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজিউম বাইদা। আমরা মরে যাব, হাড়হাড্ডি পচে নষ্ট হয়ে যাবে, আবার জীবিত হয়ে আল্লাহর দরবারে যাব। এ হতেই পারে না, হতেই পারে না। এই একবারে মিথ্যা কথা, এ দূরের কথা, আমরা বিশ্বাস করে নিতে পারি না। ইসলাম দরদি ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, মানুষ যখন মারা যায়, মরে যাবার পর যখন সবাই নিয়ে গিয়ে তাকে কবরে দাফন করে, দাফন করে বাড়ির দিকে যখন ফিরে, হাদিসে লেখা আছে আড়াই ধাপ তুলতেই পারে না, দুটো ধাপ তুলে যখন তিন ধাপ ফেলতে যায়, ইয়াতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা চলে আসে। একজনের নাম হলো মুনকির আর একজনের নাম হলো নাকির। ওকে ঘাড় পটকন দিয়ে জিন্দা করে কবরের ভিতরে বসায়। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা মরে যাই, মানুষ মরে যায়, কাফন দিয়ে বেঁধে ওকে কবরে নিয়ে যায়। কবরে যখন দাফন করে দিয়ে মানুষ বাড়ির দিকে ফিরে, হাদিসে লেখা আছে ইয়াতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা চলে আসে। একজনের নাম হলো মুনকির, একজনের নাম হলো নাকির। একে ঘাড় পটকন দিয়ে পাড়া পাড় করে তামাচা মেরে একে জিন্দা করে কবরের মধ্যে বসায়। বসার পর আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ওয়াদা, তারে জিজ্ঞাসা করা হয়, বলা হয় মান রাব্বুকা। কি বলা হয়? মান রাব্বুকা, মানে তোমার রব কে? তোমার রব কে? বলেন তো, এতগুলো মানুষ আছেন কবরের ভিতরে, ওকে উঠে কেন জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা, তোমার রব কে? এই কথাটা কেন জিজ্ঞাসা করা হয়? এই ছাড়া কি আর কোনো কথা ছিল না? আল্লাহর তো জিজ্ঞাসা করার মেলা কথা আছে, অনেক কথা আছে, ওগুলো আল্লাহ জিজ্ঞাসা করলেন না, ওকে জিজ্ঞাসা করলেন মান রাব্বুকা। ফেরেশতা খেয়েছে, কবরের ভিতরে জিন্দা করে কেন বললে না তোর কয় বেটা? জিন্দা করে কেন বললেন না তোরা কটা বিটি? কয় বিঘা জমি বাড়িতে রেখে আলি? কেন জিজ্ঞাসা করলেন না? মাদ্রাসায় কত বছর চাকরি করেছো? কেন শোধা? মাদ্রাসায় কত টাকা দান করেছো? কেন বললো না? জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করা হলো মান রাব্বুকা, তোমার প্রভু বলো তোমার রব কে? এই কথাটা জিজ্ঞাসা করা হলো। আর এই কথাটা জিজ্ঞাসা করার কারণ হলো আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা রয়েছে। আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা, আল্লাহর সঙ্গে বান্দার অঙ্গীকার এটাই আছে। আপনারা মৌলভী মাওলানাদের মুখে শুনেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের মধ্যে তৈরি করলেন, জান্নাতের মধ্যে তৈরি করার পর জারাবা আলা জাহরিহি, একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার এক থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। দুনিয়াতে যত মানুষ এসেছিল, এখন দুনিয়াতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ একসঙ্গে তৈরি করেছিলেন। আদমের সামনে তৈরি করে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের আল্লাহ নই? বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ খোদা তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তবে ঠিক আছে, এই ওয়াদা অঙ্গীকার তোমার সঙ্গে থাকলো। আমার অঙ্গীকার ওয়াদা যদি তুমি পূরণ করো, তাহলে তোমার জন্য আমি জান্নাত নির্মাণ করলাম, আমি তোমার জন্য স্বর্গ, আমি তোমার জন্য স্বর্গ বানালাম, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য বানালাম। আর ওয়াদা অঙ্গীকার যদি তুমি ভঙ্গ করো, তোমার জন্য আমি হুতামা জাহান্নাম বানালাম। নারায়ে তাকবীর। তার মানে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যদি আমাদের রব আল্লাহ হয়, তাহলে আমরা অন্য কাউকে আল্লাহ বলতে পারবো না। আমরা অন্য কাউকে আল্লাহ বলতে পারবো না, অন্য কারো কাছে আমরা কোনো জিনিসই চাইতে পারবো না। চাওয়া পাওয়া যা কিছু হবে সব আমাদের আল্লাহর সঙ্গীও হবে। যাক ভাই আমার, ওয়াজ নসিহতের শেষ নাই, সারা রাত পড়ে আছে। আপনি শুনতে চাইলে আমরা শুনতে রাজি আছি, শোনাতে রাজি আছি। আছেন দানগুলো আল্লাহ রাস্তায় বলেন, একটু আপনাদের জন্য দোয়া খায়ের দিই। আপনাকে আগেই বলেছি মুসাফির
বান্দির হালাতে আছি আর আপনার কাছে কিছু আবদার আমি রেখেছি। হ্যাঁ, সে আবদার হলো মসজিদের জালসা আপনি দিবেন, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, 20,000, কেউ 1 কুইন্টাল রড, কেউ 1 ট্রলি বালু, 1 ট্রলি পাথর, এই সমস্ত জিনিস আল্লাহর রাস্তায় দান করবেন। এগুলাই হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স। আপনাদেরকে এগুলা করতে হবে। তাই আসেন, কয়েকটা নাম এই লিস্টে এসেছে, আপনাদের জন্য আমি দোয়ায়ে খায়ের দিই। এখন শেষ টাইম, বুঝতেই পারছেন হয়তো অনেকেই আপনারা বাইরে আছেন, কিছু গরিব শ্রেণীর মানুষ আছে, তারা তো 5,000 10,000 টাকা দিতে পারবেন না। সেজন্য আপনার 50 টাকাও নিব, আমরা 100 টাকাও নিব, 500 টাকাও নিব, যে যেমন পারবেন আল্লাহর রাস্তায় দানগুলো লিখান, আমার কাছে লিস্ট আইলে আপনার জন্য দোয়া দিব। একটা লিস্ট ছোট্ট এসেছে, এতে বেনামি নাম বলেনি, প্রথমে আছে 200 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানি রোদান লাও গ্রহণ করিয়া, বেনামি দয়া খানেতে নাম না বলিয়া 200 টাকা দিল মসজিদ লাগিয়া। মিঠু শেখ নামে দেখো কোথায় জমা ছিল, তোর রাইকে 2000 টাকা দান দিল। জাপো নামেতে দেখো 300 টাকা দিল, বেনামিতে 500 টাকা দিয়ে চলে গেল। ডক্টর ইব্রাহিম এখানেতে ছিল বর্তমান 20 ব্যাগ সিমেন্ট দেখো করিয়াছে দান। নারায়ে তাকবীর। ডক্টর ইব্রাহিম সাহেব 20 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আরো একজন বলেন 20 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ দেন, 25 ব্যাগ দেন। এগুলা মসজিদের জন্য কাজ হবে। মোটা অঙ্কের দান, কেউ 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ তো মেলা জনাই দিবে, কিন্তু একটা মোটা অঙ্কের দান দেন, যাতে আপনার সিমেন্টটি গোটা প্লাস্টার হয়ে যায়। তো একজন দিয়েছে ডক্টর ইব্রাহিম সাহেব, উনি দিয়েছেন 20 ব্যাগ সিমেন্ট। আরেকজনের কাছে দাবি থাকলো, আপনি আছেন, কোথায় আছেন, হয়তো বাড়ি চলে গেছেন, কিংবা এদিক সেদিক আছেন, আমাদের লেখা যারা লিখছে ওদের কাছে বলে দেন 20 ব্যাগ সিমেন্ট, বেনামিতে ওয়াক্কাতে নাম না বলিয়া 1000 টাকা দিল মসজিদে লাগিয়া। কুরবান আলী নামে দেখো যেখানেতে ছিল, তোর রাইকে 1,500 টাকা দান, 15,000। নারায়ে তাকবীর। কুরবান শেখ ইনি দিলেন 15,000 টাকা। এটা ঘোষণা হয়ে গেছে আগে নাকি? ওই মনে করলে না, এটা আলাদা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে কুরবান আলী শেখ ইনি দিলেন 15,000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দিই, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এই পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দারা কেউ 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করেছে। আর ডক্টর কুরবান আলী সাহেব ইনি 15,000 টাকা দিয়েছে। ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া ভাইজানের দান লাও কবুল করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 10,000 এর ঊর্ধ্বে, 10,000 পর্যন্ত যত দান হবে, আমি কষ্ট হলেও একটু হাত তুলে আপনার জন্য দোয়া দিব। আছেন, কে আছেন? আর একজন, এখানে একজন দিয়েছে, এনে মনে হলো হাজিকুল ইসলাম, ইনি দিলেন 1 ব্যাগ সিমেন্ট। কাবাতুল্লাহ ইনি দিলেন 2 ব্যাগ সিমেন্ট। তারপরে মুরফুল শেখ ইনি দিলেন 2,000 টাকা। সাবিরউদ্দিন ইনি দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট। ফেরদাউস শেখ ইনি দিয়েছেন 15 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ফেরদাউস দিয়েছে 15 ব্যাগ সিমেন্ট। সাদেক আলী ইনি দিয়েছেন 150 টাকা। ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানি দানিলাও গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। নওশাদ আলী শেখ ইনি দিয়েছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা। তাই তো নওশাদ শেখ, সভাপতি মশাই, ইনি দিয়েছেন 10,000 টাকা। ইনশাআল্লাহ হাত তুলে দেবো এক্ষুনি। বেনামিতে একজন 200 টাকা। তারপরে মেহেদি হাসান ইও দিয়েছে 2 টাকা। জামিরুল ইসলাম 1,000 টাকা। গিয়াসউদ্দিন 1 ব্যাগ সিমেন্ট। কলিমউদ্দিন 1,000 টাকা। শবনম এ দিয়েছে 2,000 টাকা। জলিম শেখ 500 টাকা। ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানি দানিলাও গ্রহণ করিয়া। জহুরুল ভাই দেখো যেখানেতে ছিল, তোর রাইকে 3,000 টাকা দান দিল। সাব্বাসু যোগো সাব্বাসু যে তুমি, সাব্বাসু যোগো সাব্বাসু যে তুমি, তোমার রজনীতে দোয়া করিতেছি আমি। কেউ দেখো 100 টাকা দিল দান, কেউ 500 টাকা দিয়ে চলে যায় না। কেউ দেখো 1,000 টাকা দান দিল, কেউ 5,000 টাকা দিয়ে চলে গেল। একজন 15,000 টাকা দিল দান। কবুল করিয়ে নিয়ে তুমি দয়াবান। এই মতে একে কত দান নিয়ে এলো। আল্লাহ সবাইকে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আল্লাহুম্মা আমিন। দেন লিস্ট পাঠান তাড়াতাড়ি। লিস্টগুলো বলে দেবো, দিয়ে জলসা শুরু করে দেবো। আচ্ছা, তাহলে বলছিলাম আল্লাহু রাব্বুল আলামিন তিনি বললেন, রে আমার বান্দারা, তোমরা নেকির কাজ করো, তোমরা গুনহার কাজ করো না। আর আপনাকে বললাম গুনহার কাজ এমনি হয়ে যায়, নেকির কাজ করতে গেলে বড় কষ্ট হয়। মসজিদ তৈরি করার জন্য দিলেন 10,000 টাকা। বলেন এই টাকাটা বাড়িতে থাকলে, ঘরে থাকলে কত কাজ হতো?
কিন্তু ওই কাজটাকে বিসর্জন দিয়ে আপনি আল্লাহর ঘর নির্মাণের জন্য 10,000 টাকা দিয়েছেন। কত কষ্ট হলো, কিন্তু বড় নেকি হলো। যাতে কষ্ট হয় বড় নেকি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাক দিলেন উপরে, যাও জিবরাইল আমার নবীকে উপরে নিয়ে এসো। কাবা শরীফ থেকে, কাবা শরীফের সাহান থেকে আল্লাহ নবীকে ফেরেশতার দল জিবরাইল সহ নিয়ে গেল বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ চলিলেন নবী বর দেখিলেন কত ঘর, এ চলিলেন নবী বর দেখিলেন কত ঘর, সারি সারি হাজারো হাজার সোনা ও চাঁদির দ্বারা মেশকে জাফরান গারা করেছেন গাঁথনি তাহারা। এ লক্ষ লক্ষ তরু যত ফুলে আছে সদানত, এ লক্ষ লক্ষ তরু যত ফুলে আছে সদানত, ঝকমক দেখিতে বাহার, পাকিয়া রয়েছে ফল গাছকে করিয়া লাল, নিচে তার দুধের নহরা। এ দোতলা বেতালা ঘর সিংহাসন কি বাংহার, ইলেকট্রি আলা ফ্যান ঘুরে রেডিও কলের গানা, আহা কি সুরের তান রেখেছেন সব ঘরে ঘরে। ঘরেতে বসিয়া সবে সামনে দেখিতে পাবে ফুলের বাগান সারি সারি, কোকিল করিছে গান ময়ূরের নাচ তান, নানা জাতি ফুল আছে ধরি, হুরগণ দলে দলে ফিরিতেছে হেসে খেলে বেহেশতের তাবেদারি তরে, বিছানা বিছাইয়ে দিচ্ছে শরবতের গ্লাস কাছে, কুপ্তা খাঞ্চা সদা আছে ধরে। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকলে নবীকে দেখলেন আর সে মহল্লাকার উপরে বাইতুল আকসাতে 1,24,000 পয়গম্বর হাজির হলো। এটা হলো আপনার আলামে আরওয়াহে নবী, ওদেরকে ইমামতি করে 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করালেন। তারপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ অনেক দূরের পথ, অনেক দূরের পথ, কিছু টিফিন করে নিতে হবে। জান্নাত থেকে 2টো গ্লাস নিয়ে আসা হলো, একটা গ্লাসে দুধ আর একটা গ্লাসে মদ। আল্লাহ নবীকে বলা হলো, রাসূলুল্লাহ আপনার যেটা পছন্দ আপনি কবুল কইরালেন। আল্লাহ নবী দুধের গ্লাসটা পছন্দ করলেন। জিবরাইল বললেন, শাবাশ শাবাশ, আপনি ফিতরাতি জিনিস কবুল কইরাছেন। যেতে হবে বহুদূর, একটা যানবাহনের দরকার। জান্নাত থেকে একটা যানবাহন নিয়ে আসা হলো। তাফসীরে লেখছে জান্নাম হলো বুরাক। আছে ওইদিকে, ওইদিকে মেয়ের আছে নাকি? আচ্ছা যান, 2টো লোক চাদর নিয়ে মেয়েদের কাছে যান। 2টো ছেলেরা ছেলে মেয়েদের কাছে চাদর নিয়ে যাও, হ্যাঁ খাতা কলম নিয়ে যাও। মা বোনেরা আপনারা 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট গুলো লিখাবেন, আর 10 20 50 100 200 যা টাকা আছে আপনারা ওই চাদরে দিবেন। হ্যাঁ যান, 4 জন যান, 4 জন যান, 4 জন যান, এবং ওদের পিছনে আরো 1 জন যান। 4 জন, ওরা 2 জন 2 জন করে আপনারই করবে, 2 জন 2 জন করে টাকা কালেকশন করবে চাদরে। আর একজন যান খাতা কলম নিয়ে, ওর ভিতরে যারা সিমেন্ট লিখাবে, ধান লিখাবে, হয়তো ভুট্টার টাইম আসছে ওরা ভুট্টা কিছু লিখাবে নাই, তাহলে ধান তো আছে, ধানগুলো আপনারা 1 মণ 2 মণ 1 কুইন্টাল করে ধানগুলো লিখান। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়ায় খায়ের হবে। যাদের ছেলেরা বাইরে আছে, কারো স্বামী, কারো ছেলে, হ্যাঁ কারো জামাই বিদেশে আছে, চেন্নাই, হরিয়ানা, বেঙ্গালুরু, সৌদি, ওদের নামে কিছু দানগুলা বলেন। বিদেশে থাকলে তাদের জন্য দান খেরাত করতে হয়, কারণ বিদেশে যখন মানুষ যায় তখন সেও একটা অসহায় হয়ে যায়। হ্যাঁ আজকেই যখন আমি সকালবেলাতে জালসা করে যখন ফিরলাম, ট্রেনের উপরে এক ভদ্রলোক হাঁটু ভাঙা, এই হাঁটুতে মারা আছে স্টিকার, কপালটাকে গামছা দিয়ে বেঁধে রেখেছে। আমি বললাম, দাদা আপনার কি হয়েছে? ওর সামনে 2টো লোক ছিল, সম্বন্ধী মনে হয় একটা ভাই, বলছে কি যে দাদা 5 তলা না 4 তলার উপর থেকে বিল্ডিং থেকে ভাড়া কেটে নিচে পড়ে গেছিল, গিয়া এই মাঞ্জা ভেঙে গেছে আর হাঁটু ভেঙে গেছে, হায়াত বাকি তো মোলাকাত বাকি মরেনি। এখানে থেকে 5 তলা বিল্ডিং উপর থেকে নিচে থেকে পড়েছে, তাও জিন্দা আছে, কিন্তু হাড়গুলো ভেঙে গেছে, পায়ের হাড় চুরমার হয়ে গেছে। তাহলে বিদেশে যারা থাকে বড় কষ্টে থাকে। স্ত্রীরা মনে করে আমাদের স্বামীরা কেউ কলকাতা, কেউ দিল্লি, কেউ বোম্বে, চেন্নাই আছে, মনে হয় ওরা বড় আনন্দেতে আছে, কিন্তু ওরা আনন্দেতে নাই। ওরাও চাই আমার স্ত্রী কেমন আছে, স্ত্রীর কাছে আমি থাকবো, ছেলে মেয়ে বাবা জান বলে ডাকবে, তাদের কোলে নিব, বাবাকে সকালবেলাতে দেখবো, মনের বাসনা। কিন্তু 2টো পয়সার জন্য সবকে বর্জন করে দিয়ে দিল্লি চলে যায়। তারাও অসহায়, তাদের নামও কিছু দান, তাদেরই টাকা থেকে দেন না।
তাদেরকে ফোন করেন, জালসা চলছে মসজিদের উন্নতি কল্পে দিব 5,000 টাকা লিখিয়ে, 5,000 লিখান, 10,000 লিখান, 1,000 লিখান, একটু দেওয়া হবে। বলছি তো। আচ্ছা, যারা আপনারা গ্রামের মানুষ এখনো দান আসছে না, আপনারা কি সব ঘুমিয়ে গেলেন? এত সকাল মানুষ তো আজকাল মোবাইল টিপতে টিপতে চায়ের দোকানে প্রকল্প করতে করতেই তো রাত 12টা বাজিয়ে দেয়, আর আপনারা এত সকাল ওই ঘুমিয়ে গেলেন। আসেন, দানগুলো লিখান, গ্রামের মানুষ কোনো বাড়ি যেন বাদ না যায়। আর কমিটিতে যারা আছেন, মসজিদ কমিটিতে, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার এবং মেম্বার যে তৈরি করা আছে, কেউ বাঁচবেন না, সবাই আপনারা আসেন। আর এই খাতাতে লিখান নামগুলো, 1,000, 2,000, 5,000, যে যেমন ব্যক্তি। হাতে দেখেন 5টা আঙুল সমান নাই, তেমনি মানুষও সমান নাই। কেউ ধনী, কেউ গরিব, কেউ ভূমিহীন, 1 কাঠাও জমি নাই। আবার এর ভিতরে হয়তো কারো 20 বিঘা জমি আছে, 50 বিঘা জমি আছে, কারো চাকরি বাকরি নাই, কারো 50,000 টাকা বেতন আছে, 1 লক্ষ টাকা বেতন, কারো ভালো ব্যবসা আছে, মাস গেলে 50,000, 1 লাখ টাকা ইনকাম আছে। এইরকম লোকগুলা বলেন, আপনাদের জন্য দোয়া দিই। একটাও লোক যেন বাদ না যায় কমিটির ভিতরে যারা আছেন। আর এখন যদি না দেন, লিখিয়ে দেন, অন্তত মসজিদ ভাঙার সময়তে আপনাদেরকে সবাইকে দিতে হবে 5,000, 10,000, 20,000, যে যেমন ব্যক্তি। হ্যাঁ, তো কই লিস্টে আসুক, কত লিস্ট চলে এসেছে এখানে। আচ্ছা, গ্রামের মানুষ দান দেয়নি বলছি তো। আসেন গ্রামের মানুষ, গ্রামের মানুষের দান আসেনি সত্যি, হ্যাঁ খুব কম। তাই আপনারা আসেন, মোটা দান তো আপনাদেরকে দিতে হবে। আপনারাই তো মসজিদ ভাঙবেন, এই মসজিদ তৈরি করতে গেলে আপনাদেরকে কষ্ট করতে হবে। আমি তো আগেই বলেছি, বালি লেখান, 1 টলি বালু বলেন। হ্যাঁ, কমিটির ভিতরে নাম্বার 1 প্রথম ঘোষণা হলো আপনাদের কমিটির ঈসা মোহাম্মদ, ঈসা আলী বা ঈসা মোহাম্মদ, উনি দিলেন 10,000 টাকা। আছেন ভাই এরকম কমিটিতে যারা আছেন, সবাই চলেছেন, সবাই চলেছেন, ফাটাফাট আছেন। ঈসা ভাইয়ের জন্য একটু দোয়া দিই। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরবর্তীকার আলম, তোমার যোগ্য বান্দা ঈসা আলী, উনি দিলেন 10,000 টাকা। রব্বুল আলামিন, এই দানের দান তুমি সাদরে কবুল করে নাও। ওগো খোদা দয়া মনে দয়া প্রকাশিয়া, ভাইজানের দান লাও গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বাড়ি কোটি মোর রব্বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। এ রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দিরে মেয়ে ছেলেরা কেউ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা করে মেয়েরা দান করেছে। 1 ব্যাগ, 2 ব্যাগ, 3 ব্যাগ করে সিমেন্ট লিখে দিয়েছে। আল্লাহ সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো, আল্লাহ তাদের হায়াত দারাজ করো। যে যে নিয়তে দান করলো, আল্লাহ তাদের মনের বাসনা পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বলেন ভাই কে আছেন? হ্যাঁ, কমিটির ভিতরে যারা আছেন, হ্যাঁ একের পর এক বলেন, বলেন 1,000, 2,000, 5,000, 10,000, যার যেমন অবস্থা সে তেমন বলেন। আমরা এটাই কবুল করব। গ্রামের মানুষ এখনো দান দেয়। হ্যাঁ, গ্রামের দান আসছে না। আচ্ছা, কই ফিটু? হ্যাঁ, আসতে হবে, কিন্তু সবাইকেই দিতে হবে। ফিটু কোনটা? ফিটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, কত দিবেন বলেন? আচ্ছা, আরেকটা লিস্ট এলো এখানে। নুরুল শেখ সিমেন্ট দিলেন 2 ব্যাগ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মতিউর রহমান, উনি 1 গাড়ি বালি। আমি বালির জন্য ঘোষণা দিয়েছিলাম, কারণ মসজিদ তৈরি করতে গেলে প্রথমেই বালু আর সিমেন্ট, বালি আর সিমেন্ট, রড, এই 3টে জিনিস প্রথমেই লাগবে। হ্যাঁ, সেই জন্য যাক ভাইজান দিয়েছেন 1 গাড়ি বালি। গাড়ি বলতে বড় গাড়ি না টলি? টলি, 1 টলি মানে 170। হ্যাঁ, 1 টলি বালি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মতিউর রহমান মায়ের জন্য দিয়েছেন 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামি একজন দিয়েছে 500 টাকা। তারপরে এটা হলো নাজি শের মা নাকি? এটা কি, এটা দেখেন তো। হ্যাঁ, নাজিমের মা, নাজিমের মা। হ্যাঁ, ইনি সিমেন্ট দিয়েছে 1 ব্যাগ। আবুল কালাম, ইনি দিয়েছেন 10 বস্তা সিমেন্ট। 10 ব্যাগ সিমেন্ট।
মামলুক শেখ ইনি দিলেন 1000 টাকা। আর ঈসা সাহেব এটা তো ঘোষণা হয়ে গেল 10,000 টাকা। বেনামি 400 টাকা। ওগো খোদা দজা মজি দজা প্রকাশিয়া, ওগো খোদা দজা মজি দজা প্রকাশিয়া, এদা নিতে জানিলাম গ্রহণ করিয়া। কেউ দেখো 400 টাকা দিল দান, কেউ 500 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 1000 টাকা দান দিল, কেউ 2000 টাকা দিয়ে চলে গেল। এই মতো একে একে এলো কত দান, কবুল করি জানি না তুমি তো জাবানা। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। বলেন বল, গ্রামের মানুষ এখনো দান আসছে না? তাহলে ওটা কত হলো ঈসা সাহেব? ওটা কত হলো? ফিটু। আচ্ছা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ফিটু সে 5,000 টাকা। তাহলে এইরকম দান দিবার মতো অনেক লোক আছে। হ্যাঁ, 5,000 10,000 করে বলেন তো, ফিটু যদি 5,000 টাকা দেয় তো এরকম দিবার মতো লোক অনেক আছে। মনি দজা প্রকাশিয়া, ও দজা প্রকাশিয়া, এদা নিদের জানিলাম গ্রহণ করিয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসেন আসেন, আল্লাহর রাস্তায় দানগুলো বলেন, ইনশাআল্লাহ দোয়া খায়ের হবে। মানুষ মোবাইল টিপতে টিপতে রাত 12টা পার কইরা দেয়, বন্ধু বান্ধবের ফোন করতে করতে রাত 12টা পার হয়ে যায়। হ্যাঁ, জামাল হোসেন ইনি দিলেন 7,000 টাকা। এ জামাল উদ্দিন নামে দেখো কোথায় নেওয়া ছিল, তোরে রেখে 7,000 টাকা দান দিল। ও গো খোদা দজা মহি দজা প্রকাশিয়া, এ দানি তো দানিলাম গ্রহণ করিয়া। দানের পরিমাণ দেখো ছিল 7,000 টাকা। ইমানে জামানে তুমি রাখি গো পাকা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। চলেছেন চলেছেন, আপনারা কেউ বাদ যাবেন না। হ্যাঁ, কমিটির ভিতরে যারা আছেন, হ্যাঁ মালা, হ্যাঁ মালা ভাই আছেন, আপনিও কিছু বলেন। এরকম কমিটিতে যারা আছেন কেউ বাদ দেবেন না, আপনি কম বলেন না। জাকির হোসেন এক টলি বালি, হাত তুলে দেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার ইয়া রাbb। এ পরওয়ারদিগার আলম, এর আগে যোগ্য ভাই আমার দিয়েছেন এক টলি বালি, আবার জাকির হোসেন দিল এক টলি বালি। দুইজনাতে 2 টলি বালি দান করেছে। আল্লাহ এই দুজনের দান তুমি সাদরে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন।